আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের খোকসা, কুমারখালী, কুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারার যে নির্বাচন বাস্তবায়ন করা দৌলতপুরে অনেকটাই কঠিন। আমাদের এখানে 135টি সেন্টার। বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে দৌলতপুর উপজেলা শাখা 135টি সেন্টারই ঝুঁকিপূর্ণ। এখানে এখন পর্যন্ত আমরা লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনের পক্ষ থেকে খুব বেশি লক্ষ্য করিনি। আমরা এখন পর্যন্ত দৌলতপুর থানা পুলিশের কাছে সন্তোষজনক অবস্থান উপস্থিতি লক্ষ্য করিনি। আমরা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে, মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনি আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আপনি উপস্থিত আছেন। আগামী নির্বাচনটা দৌলতপুরে কিভাবে সর্বোচ্চ লেভেলের ইনসাফপূর্ণ, সর্বোচ্চ লেভেলের লেভেল প্লেইং ফিল্ড পূর্ণ করা যায়, সেই দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন, এটা আমাদের প্রত্যাশা। জুলাই বিপ্লবে আমাদের প্রায় 1400 ভাই আমার সতীর্থের রক্তের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ফয়সাল আহমেদ শান্ত 16ই জুলাই শাহাদাত বরণ করেছিল, বরিশালের সন্তান, তাকে নিজ হাতে কবরে নামিয়েছি। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আগামী নির্বাচনটা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত সুন্দর হওয়া বাঞ্ছনীয়। আমার শহীদ ভাইরা শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়েছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা এই দেশটাকে সত্যিকার অর্থে তাদের স্বপ্নের বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারছি কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই নিয়ে যথেষ্ট পরিমাণ অভিযোগ তাদের মধ্যে আছে। আমি গত রাত্রেও ফিলিপনগর ইউনিয়নের আমাদের নেতাকর্মীদের সাথে বসেছিলাম। তারা খুব আবেগপ্রবণ নিয়ে আমাকে বলছিল যে খাজা ভাই, নির্বাচন সুষ্ঠু বাস্তবায়ন করতে পারবে কিনা প্রশাসন। আমি জানিয়েছি যে সেন্ট্রালের পক্ষ থেকে প্রতিটি সেন্টারেই সিসি ফুটেজ ক্যামেরা লাগানোর কথা আছে। সিসি ফুটেজ লাগালে অন্তত সেন্টারগুলোতে ঝামেলা হওয়ার কথা না। এরপরে ওনারা বলেছেন যে নির্বাচনের দিন সেন্টারে ঝামেলা হলো না, কিন্তু ভোটারদেরকে ভোট সেন্টারে আসতে দিল না। ভোটারদেরকে ভোট সেন্টারে আসার পথে অলিতে গলিতে বাধাগ্রস্ত করলো, অলিতে গলিতে অস্ত্রের ভয় দেখালো। আমাদের এখানে অস্ত্রের কোনো অভাব নাই। যে পরিমাণ অস্ত্র এখান থেকে উদ্ধার হওয়ার কথা ছিল, তার ঠিকভাবে উদ্ধার হয়নি। এখন পর্যন্ত ঘরে ঘরে অস্ত্র আছে, প্রকাশ্যে আছে, তারপরেও প্রশাসন এগুলোর দিকে খুব বেশি দৃষ্টি দিচ্ছে না আমাদের কাছে মনে হয়েছে। তো আমাদের ভোটাররা যদি ভোট সেন্টারে আসার ক্ষেত্রে সহযোগিতা না পায়, তাহলে কিন্তু তারা ভোট সেন্টারে আসবে না, তারা কিন্তু ভোট দিবে না। সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা রাখবেন? আমি মনে করি এখন থেকেই সকল পর্যায়ে শতভাগ ভোটাররা যেন ঈদের মতো আনন্দ নিয়ে ভোট সেন্টারে আসতে পারে, এই জন্য প্রশাসনের দিক থেকে দৌলতপুরের 135টি সেন্টারে ভূমিকা রাখা দরকার। এখানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বা শুধুমাত্র ক্যান্ডিডেটরা ভূমিকা রাখলে এখানকার আপামর জনগণ, আপামর ভোটাররা যথার্থ পরিমাণ সাহস সঞ্চার করতে পারবে না। যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে, থানা পুলিশের পক্ষ থেকে, এসপি মহোদয়ের পক্ষ থেকে, ডিসি অফিসের পক্ষ থেকে যখন গুরুত্ব নিয়ে মানুষকে জানানো হবে যে তাদের নিরাপত্তা, আমি আমাদের প্রার্থীদের নিরাপত্তার চিন্তা যতটা করি, তার চেয়ে বেশি চিন্তা করি ভোটারদের নিরাপত্তা। আমার ফিলিপনগরের কথা যদি বলি, আমার ফিলিপনগরে 11টি সেন্টার। এই 11টি সেন্টারেই ভোটারদের বারবার আমার কাছে আসতেছে যে তারা ভোট দিতে আসতে পারবে কিনা। আমি যখন বলছি যে সিসি ফুটেজ থাকবে, তখন তারা বলছে আমি তো বাড়ি থেকে বেরোতে পারবো না, আমি তো বটতলায় আমাকে ধরা হবে, আমাকে তো অমুক চৌরাস্তার মাথায় ধরা হবে। তখন কি হবে? তখন কোনো ফয়সালা হবে কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা দায়বদ্ধ মনে করি। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে দায়বদ্ধতা নিয়ে আপনারা দায়িত্ব পালন করছেন, সেই দায়বদ্ধতা থেকে একটি ইনসাফপূর্ণ, নৈতিকতাপূর্ণ, নান্দনিক ভোট বাস্তবায়নে আপনারা ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা আমরা রাখি।